দর্শক, বন্যার খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাসুদ, বন্যার পানি ঠিক কতটা নেমেছে এবং সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লীনা, আপনি নিশ্চয়ই আমার পিছনে লক্ষ্য করছেন যে লক্ষ্মীপুর চৌমুহনী সড়কের যে অসংখ্য খানাখন্দে আপনার এই যে ভরে গেছে এবং সেখানে আপনার এই অনেক গাড়ি আটকা পড়ে আছে। পথে পথে প্রায় 28 কিলোমিটার সড়ক, এই পথে এই বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটাকে মানুষ অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে। আর এখানে আরেকটা বিষয় বলতে হয়, শুধু এই চৌমুহনী কেন্দ্রিক যে নোয়াখালী জেলা সদর বাইজদির সাথে, সেনবাগের সাথে, সোনামুড়ির সাথে যে সড়কগুলো আছে, অভ্যন্তরীণ সড়কগুলো, সেখানে অনেক খানাখন্দে পড়ে গেছে। এই বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে নোয়াখালীর, সেটা কিন্তু মানুষ কিন্তু কষ্টে লাঘবে, সেই দুঃখে তারা পায়ে হেঁটে, অনেকে আমি দেখছি রাস্তা পার হতে দেখেছি অনেকের, তারা মাইলকে মাইল শুধু রাস্তা পায়ে হেঁটে চলছে। তো এখানে সার্বিক বন্যা পরিস্থিতি এখনো কিন্তু পানি কমে গেলেও সেখানে উন্নতি বলা যাবে, কারণ গতকাল রাতে যেই পরিমাণ বৃষ্টি আবার হয়েছে সেখানে সেই একই পরিমাণ পানি আবারও জমে গেছে। তো এই নোয়াখালীর যা নির্বাহী প্রকৌশলী, সড়কের নির্বাহী প্রকৌশলী, উনি আপনার ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করছেন। আর পাশাপাশি আপনার এই যে মাছের ঘের, তারপরে আপনার এই যে প্রজেক্ট, বিভিন্ন ধান শস্য শ্যামলা সেইগুলা নষ্ট হওয়ার প্রেক্ষিতে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষয়ক্ষতি নির্ভর করছেন। বর্তমানে নোয়াখালীর যে পরিমাণ আপনার বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেখানে কিন্তু আমাদের যে নোয়াখালীর এটা রিকভারি করতে গেলে সেখানে কিন্তু অনেক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। লীনা, এই ছিল আমার কাছে নোয়াখালীর সর্বশেষ খবর। জানছিলাম বন্যার খবর। বন্যার পানি নামতে থাকায় অনেক এলাকায় ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। দর্শক, এ বিষয়ে জানতে এবারে আমরা যাব লক্ষ্মীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, বন্যায় জেলায় ক্ষয়ক্ষতির চিত্র আপনি কেমন দেখছেন? আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমি এখন আছি লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যা কবলিত এলাকা জাদিয়া গ্রামে। এখানে আমার পিছনে এখনো 3-4 ফুট পানি নিমজ্জিত আছে। আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখেছি লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা বন্যা কবলিত এলাকা প্রায় 7.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থা আছে। এখানকার প্রায় 30,000 মানুষ আশ্রম কেন্দ্রগুলিতে আশ্রয় নিয়েছে। তারপরেও আত্মীয় স্বজনের বাড়িতে অনেকে ঠাঁই হয়েছে। এখানে মানুষ চরম দুর্ভোগ পাচ্ছেন। এখানে সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী যেটুকু আসছে সেইটুকু অপ্রতুল। তারপরও এখানে পানিবাহিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে বিশুদ্ধ পানির অভাবে। বন্যা কবলিত এলাকার মানুষের দাবি, এখানে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া মানুষগুলোকে বেঁচে থাকার জন্য এখানে বিশুদ্ধ পানির প্রয়োজন। আশ্রয় কেন্দ্রগুলিতে যেন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দেওয়া হয়। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন সদর উপজেলার মধুসূদনহাট সুইচ গেটের 2টি, সদর উপজেলা মধুসূদনহাটের কয়েকটি কপাট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে পানি ধীরে ধীরে লক্ষ্মীপুর থেকে মেঘনা পানি নামছে। তবে এই বন্যার পানিগুলো নোয়াখালী থেকে আসছে। তবে উল্লেখযোগ্য পানি কমেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলা থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। লক্ষ্মীপুর থেকে জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।